বাড়ির বউ একা বাড়ি থেকে বাড়ি হলে বাড়ির সম্মান নষ্ট হয়। আর বাড়ির বড় ছেলে মাঠে ঘাটে গরু লেগে ঘাস কাটলে কামলা দিলে তখন সম্মান নষ্ট হয় না? এজন্যই কাজের বেটিরে বাড়ির বউ বানাইতে নাই। আমারে যে বুদ্ধিটা শিখিয়ে দিছে সে কিন্তু আমার চেয়ে আরো আপগ্রেড হারামি। ভাই আপনি আস্ত একটা হারামি আছেন, তবে যে সমাধান আপনি দিছেন ভাই লাজবাব। পোলারে বিয়ে করায় দেন, তাইলে বান ছুটে যাবো গা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কবিরাজ সাহেব, এটা কোনোদিনও সম্ভব না। আর কোনো রাস্তা থাকলে সেটা কোন? হবে না, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দাও। এবার তো আমি চলে আইছি, চলো ঘরে চলো। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালা সমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে তার মধ্যে কিন্তু এক নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দুর্বৃত্ত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে। আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে। সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজ নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে। আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না। বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন আলাউদ্দিন এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা, এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, সালাউদ্দিনের যে রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আমেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিস, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে।
আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন আলাউদ্দিন সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়, আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন আলাউদ্দিন এবং সাহারা নতুন ভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে, অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই। সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে, তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দূরভীত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে, আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে। যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে। সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে, আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন আলাউদ্দিন এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা, এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, সালাউদ্দিনের যেই রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আমেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে মিমাফা
মঈনুদ্দিন, এটা কিন্তু সম্ভব নয়। এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে? মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন আলাউদ্দিন সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়। আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে, নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই। সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে, তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দূরভীত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে। আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে। সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে। আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন আলাউদ্দিন এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা
এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, যে সালাউদ্দিনের যেই রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আবেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন আলাউদ্দিন সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়। আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে, নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে, তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দূরভীত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে। আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। আর এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে। সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে। আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে।
অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন আলাউদ্দিন এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা, এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব, এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, যে সালাউদ্দিনের যেই রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আবেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে, এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন আলাউদ্দিন, সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে, পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়, আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে, অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে, তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দূরভীত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে, আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে।
তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে, সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে, আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন, আলাউদ্দিন, এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা, এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, এই সালাউদ্দিনের যেই রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আবেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন, আলাউদ্দিন, সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়, আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে, নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন, আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে, তার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারা। সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দুরভিত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে।
আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে, যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। আর এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে, সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে, আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন, আলাউদ্দিন, এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং সাহারা, এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, এই সালাউদ্দিনের যে রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আমেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী, সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে। এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন, আলাউদ্দিন, সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়, আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে, নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন, আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা, সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক, যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে খুব চমকভাবে 14 নং পর্বমালা। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে, এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনার মধ্যে যেই মহব্বত, সেই
মহব্বতের মধ্যে এখন ফাটল ধরানোর জন্য যারা উঠে পড়ে রেখেছে তার মধ্যে কিন্তু এক নম্বরে আছে সালাউদ্দিনের মা। আর অন্যদিকে এই ফাটলের মাধ্যমে তাকে যেই মেয়ের দিকে আকৃষ্ট করা হয়েছে সে হলো সাহারাকে চাচ্ছে যে সালাউদ্দিনের সাথে বিবাহ দিয়ে আমেনাকে দূরভীত করতে, এই বাড়ি থেকে বের করে দিতে, আর এর মাধ্যমে তারা যেই জমি জাতি পাওয়ার আশা ছিল সেটা বন্টন করার লক্ষ্যে তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে যে তারা চাচ্ছে আমেনাকে একটা অংশও যেন ভাগ না দেওয়া যায়। আর এই লক্ষ্যেই কিন্তু নিজের সন্তানকে অসুখের একটা কবিরাজের মাধ্যমে একটা বড় ধরনের ঘটনা ঘটায় দিয়েছে। তাকে বান মারা হয়েছে, আর বান মেরেই শুধু ক্ষান্ত নয়, তাকে সেটা মাঝে মাঝেই খাওয়ানো হচ্ছে, সেটার ফলেই কিন্তু তার মৃত্যু খুবই নিকটতম হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরতেছে। আপনারা দেখছেন কবিরাজও নিয়ে আসাছে, তাও কি টাকার দামে, টাকায় কেনা সেই কবিরাজ কিন্তু আসছে, আর তার যেই সাজানো নাটকগুলো সেগুলোই কিন্তু সে বাস্তবায়িত করছে। অতএব এইখানে পুরাই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র আমেনাকে বের করে দিয়ে জায়গা জমি তার বাবা যেইভাবে বন্টন করছে সেটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছে না, বরঞ্চ তারা চাচ্ছে সালাউদ্দিন কিছুই না পাক, আমরাই সব মঈনুদ্দিন, আলাউদ্দিন, এইভাবে রইসুদ্দিনের থেকে আমরা এটা নিয়ে আমার অন্য মেয়েরা যারা আছে এবং এই সাহারাকেও আমরা কিছু অংশ দিব। এই লক্ষ্যে সাহারাকে রাজি করা হয়েছে। সাহারা কিন্তু এমন একটা, সালাউদ্দিনের যেই রোগটা হয়েছে এর একটাই উত্তম মাধ্যম হলো অন্য একটা বিবাহ দেওয়া, যেটা কবিরাজ বলেছে। এটার উপরেই কিন্তু সবাই অটল আছে, কিন্তু আমেনা কিন্তু এটাতে কোনো মতেই রাজি না। আবার এদিকে মঈনুদ্দিনের যে স্ত্রী সেও কিন্তু মঈনুদ্দিনকে বুঝাইছে, মিমাফা মঈনুদ্দিন এটা কিন্তু সম্ভব নয়, এটা আবার কেমন কথা, বিবাহ দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। মঈনুদ্দিন বলছে, আরে বিবাহ দেওয়ার পরে তো চলেই যাবে, তাকে তো খেদাই দেওয়া হবে। মিম কিন্তু ঠিকই বুঝতে পারছে এটা বিশাল একটা ষড়যন্ত্র। মিম বলেই দিয়েছে, মঈনুদ্দিন আমার স্বামী, তুমি কিন্তু যেটা ভাবছো সেটা না, বরঞ্চ আমি যা বুঝতেছি আমার আপা আমেনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার একটা পায়তারা চলছে, এটাই বাস্তব, এটাই কিন্তু বাস্তব হতে যাচ্ছে। আর সেটার লক্ষ্যেই কিন্তু কাজ করছে মঈনুদ্দিন, আলাউদ্দিন, সালাউদ্দিনের সেই মা, যাকে জল্লাদ হিসেবে আপনারা চিনছেন। কাজ কিন্তু খুবই সন্নিকটে আসছে। পরবর্তী পর্বমালা খুবই সংক্ষেপে সামনের দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন কিভাবে সালাউদ্দিন ভাই এই রোগ থেকে নিষ্কার পায়, আর সাহারার সাথে যদি তার বিবাহ হয়, সাহারা কি তার মায়ের কথা অনুযায়ী কি আগের লেভেলেই থাকবে নাকি মত পাল্টাবে? মঈনুদ্দিন, আলাউদ্দিন এবং সাহারা নতুনভাবে তাদের সাথে নতুন ষড়যন্ত্র করে কিনা সেটাই কিন্তু আপনারা দেখবেন পরবর্তী পর্বমালায়। সেটাই দেখার আপনাদের বাদ ছিল, আপনারা দেখতে থাকুন। এখন সামনের দিকে আর কিছু পর্বমালা মাত্র আছে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সুন্দরতম সেই ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। 14তম পর্বমালা আপনাদের সামনে রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দোয়া কামনা করে আমরা এবার মতন যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। তদুপর ভালো থাকেন, খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিমের পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক, তারই কথাগুলো আমরা আবার পুনরাবৃত্তি করছি। আপনারা দেখছেন সুন্দরতম নাটক যার নাম সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। ইতিপূর্বে আপনারা 13 নং পর্বমালা দেখেছেন, আসছে
খুব চমকভাবে 14 নং পর্বমালা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বমালাসমূহ। আসছে খুবই ধামাকা, খুবই সুন্দরতম, খুবই সুন্দর অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বমালা আসছে আপনাদের সামনে খুবই চমকভাবে। আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমরা জানিয়ে দিতে চাচ্ছি আজকে আগামী পর্বমালা কি হতে যাচ্ছে এবং পূর্বের ঘটনার মধ্যে কি রয়ে গেছে।